পরে কিভাবে শব্দ এলো, শব্দ পাওয়ার পর মাথার উপর কয়েকটা কাজ পড়ছে ভাঙ্গে উপর থেকে। মানে ওই দুই ভাই দুটো ছিল মুখ বাঁধা, পরে ওনাকে 3টা গুলি লাগছে, না বেঁচে ছিল। যে মারা গেছে তারও চিনি না, আর যে যে দুজন গুলি করছে তারপরে আমি চিনি নি। এটা আসলে দেশের জন্য খুব খারাপ অবস্থা। এই অবস্থা থেকে প্রশাসনের খুব কঠোর নিতে হবে। দুজন লোক ছিল, মানে ওই লোকটা দেখলাম অনেক খারাপ লোক, আর দুজন লোক রিক্সা থেকে নামিয়ে পড়ালা 5-6টা গুলি করলো। একটা করছে ওই গ্লাসে লাগে উপর দিকে, হ্যাঁ উপরে গ্লাসে করার পরে লোক সব পলাইছে আর কি, কেউ ওদিকে কেউ ওদিকে কেউ ওদিকে দেওয়া যায়। পরে ওনাকে 3টা গুলি লাগছে, 2টা পড়ছে বাইরে আর 3টা পড়ছে গা লাগছে। তারপরে আমরা আবার ওনার নিয়ে পলিতে করে নিয়ে পড়ালাম, ওখানে নিলাম মানে ইমার্জেন্সিতে। ডাক্তারের কইছে যে এখানে চিকিৎসা হইব না বেঁচে ছিল। পরে ওখানে নেছে ডাক্তার বলছে না এগুলা ট্রিটমেন্ট এখানে হবে না, ওরা কোথাও নেই, ওরা ঢাকা মেডিকেল নিয়ে গেছে। তারপরে কি সেটা তো বলতে পারলাম। আর কি ওই জায়গাটা পুরো ফাঁকা ছিল, মানে আর কি একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। বোঝে না, যদি একটা মহলে যদি 500টা গুলি ছড়ে তাহলে মহলার লোক কি থাকবো, অনেক পলাইবো না। আপনারও তো জানেন একটা মায়া আছে না, আমারও তো আছে, সবারই তো আছে। মানে ওই দুই ভাই দুটো ছিল মুখ বাঁধা, রুমাল দিয়ে মুখ বাঁধা ছিল, যারা ওই ভাইয়া যে গুলি করছে। যে মারা গেছে তারও চিনি না, আর যে দুজন গুলি করছে তারপরে আমি চিনি না। সাদা শার্ট পরা ছিল আর মুখে রুমাল ছিল। দুজনে রিক্সা দিয়ে আসে, এবার আর গুলি করলো, দেখলাম করলে এরা চলে গেল। এইদিকে দৌড়লে এই যে এখানে লাগছে, আর ওই যে নিচে ছিল ওরা গুলি সহ, আবার ওই মানে পেশেন্ট সহ হাসপাতালের মানে ও গুলি মানে থানায় নিয়ে গেছে। মোবাইল ওই যে লোকটা মারা গেছে ওনার ফোন ছিল একটা, আর ওই যে গুলি যে করছে ওই গুলি 2টা পুলিশেরা নিয়ে গেছে থানায়। না না না, কেউ আহত হয় না, না না না। এই আমরা ভাবছিলাম যে টায়ার মনে হয় বাস করছে, অনেই না গুলি করতে করতে বেটা হ্যান্ডে গুলি করতে করতে দৌড়ে ভিতরে লেগে গেছে। এই দেখছি তারা গুলি করে এদিকে চলে গেছে। কোনো পরিচয় আছে কখনো তাকে দেখি নাই, আর যারা মারছে হ্যারও কখনো দেখি না। তার অবস্থা সে ওখানে পড়ে গেছিল না, ওরা যাওয়ার পর ওখানে গুলি করছে। বাইরে কি হয়েছে ওইটা আমরা দেখি নাই। আমার মেয়ে দাঁড়িয়ে ভাবছে কি যে ভিতর মনে হয় সন্ত্রাসী ঢুকছে, এরকম কিছু, ঠিক আছে। পরে কিভাবে শব্দ এলো, শব্দ পাওয়ার পর মাথার উপর কয়েকটা কাজ পড়ছে ভাঙ্গে উপর থেকে, গুলিটাতে গেছে ওই দিক দিয়ে, এই পর্যন্তই জানি। পরে লাশ দেখলাম, অন্য লোক দেখলাম। আমার মেয়ের আমি 3 তলায় ছিলাম, 3 তলায় গুলিটা গেছে, কাজ ভেঙে ওর মাথায় পড়ছে। হ্যাঁ, আমরা তো মনে করছি যে বাচ্চা চুরি করতে সন্ত্রাসী ঢুকছে, গোলাগুলি করতে, আমরা এটাই ভাবছিলাম। তা আমার নাতিন হয়েছে, তা আমি দৌড়ে জড়াই ধরে রাখছি, যে আবার নিয়ে জানি আবার। আর আমার মায়ের আমি আগলে রাখছি, কে কোন দিক দিয়ে আসে নিয়ে যায়, এত বরিশাল থেকে শুধু মানুষ কি করে না করে। আর আমার ছেলে ছিল বাহিরে নাস্তা আনতে গেছে, আমার হাজবেন্ড জামাই বাহিরে ছিল। না, আমার মেয়ের মাথায় পড়ছে, মাথা কাটে না, এমনি যারা যাবো অনেকটা পড়ছে। মানে না না, আমি নিচে আসি নাই, আমি লাশ দেখছি 3 তলা দিয়ে। লাশ দেখছি এই যে ট্রলির শোয়া, গেঞ্জি পর্যন্ত উঠাই না, এই জায়গায় করা 5-6টা শব্দ শুনছি। দরুদের আমি কিছুই দেখিনি, দরুদের দেখিনি আমি তো আমার মেয়ে নিয়ে আইছি, যখন ওই গুলিটা দিক দিয়ে গেছে, আমি তো মেয়ে নিয়ে এতক্ষণ, নাতি নিয়ে এতক্ষণ আমি ওই ঝামেলায় আমার নিয়ে। আমি কোর্টে ছিলাম, কোর্টে দাঁড়ায় আওয়াজ পাইছি গুলি, তারপরে আসছি, আসার পর থেকে লোকজন ছোটাছুটি, শুনলাম এখানে গুলি করে নাকি মেরে ফেলছে। এইটুকুই জানছি। আসার পর তো আরো লোকজন অনেক সব আতঙ্কিত, আমরা যে যেদিক পারছি সবাই ছোটাছুটি করে শুরু বললো যে মামুন নামে কাজে নাকি গুলি করে মারছে। আতঙ্কিত সব লোক আমরা যে যেদিক পারছি দৌড়ে ছোটাছুটি করে সরে গেছি। এটা আসলে দেশের জন্য খুব খারাপ অবস্থা। এই অবস্থা থেকে প্রশাসনের খুব কঠোর নিতে হবে। জনগণের যাতে শান্তিতে থাকতে পারে সেই বিষয়ে সবার লক্ষ্য রাখতে হবে। আমি ওয়াশরুমে প্রস্রাব করতে গেছি, তখন জরুরি বিভাগ পর্যন্ত আসছি। আসার পর ওইখানে থেকে একটা শব্দ পাইলাম, গাড়ির চাক্কা বাস্ট হয়েছে এইরকম। তো শব্দ একটু জরুরি শুনলাম, তো এই পর্যন্ত আইসি আইসে দেখি এখানে একটা লোক পচিয়ে রয়েছে। এইবার তো আমি কলারতে আইসি পর এখানে শুনি যে লোকজন হয়ে গেছে অনেক। কেউ কেউ কয় যে পুলিশ খবর দাও তাড়াতাড়ি, জায়গাটির নাম্বার আছে, খবর দেওয়ার। আবার এর ভিতরে কত 2-1 মিনিটের ভিতরে আবার অ্যাম্বুলেন্স আনছে, অ্যাম্বুলেন্সে ধরে পরে কোন হাসপাতালে নিয়ে গেছে আমি সঠিক জানি না। শব্দটাই পাইছি জরুরি বিভাগের ওইখানে।
ঘটনা 11টা না 12টা এরকম ভাবে আমি মানে এই পাশে আসলাম গাড়ি দামানি আর তখন শব্দ শুনি না আগে আসি আগে মানে কেউ কাউকে পাই না আর লাশ দেখতে পাই সুদা পূজা কাউকে পাই না মানে শব্দ শুনে দিছি মানে লাশ পূজা রয়েছে মানে মানুষ আর দেখতে পাই না কে জানে কি করছে এই আগে আমি চিনি না এই নামে মানে নতুন চাকরি জয়েন করছি পরিবেশ মানে সবাই মানে চতুর্থ মানে গাড়ি দামানিতে আসলাম মানে আয়া কাউরে পাই নাই লাশ বড় দুই তিন মিনিট হইব আনুমানিক মানে শব্দ শুনি না মানে কেউরা পাই নাই ওনাতে গিয়ে লাশ পড়ে রয়েছে দেখি না মানে হার সঙ্গে দায়ের দূরে মানে কাউরে পাই নাই শব্দ তো ওই যে বোম আছে না বোমের ফাঁস এরকম শব্দ কোটাগুলি মানে 2টা শব্দ শুনছেন দাস